네. সকলকে স্বাগত জানাচ্ছি। দর্শক, আজকে আমি আপনাদের নিয়ে এসেছি চুয়াডাঙ্গা জেলার জীবননগর উপজেলার বাঁকা ইউনিয়নের মিনাসপুর গ্রামে। আজকে আমি আপনাদের দেখাবো গাজর চাষের উপর একটি প্রতিবেদন। আপনারা জানেন যে গাজর কিন্তু একটি পুষ্টি সমৃদ্ধ ফল, যেটা হচ্ছে শরীরের জন্য প্রচুর পরিমাণে ভিটামিন পাওয়া যায় এই গাজর থেকে। আসলে এই গাজরটা জীবননগর উপজেলাতে বিভিন্ন স্থানে কিন্তু চাষ হচ্ছে এবং সেটা কিন্তু বাণিজ্যিকভাবে চাষ হচ্ছে। আমরা ইতিমধ্যেই কথা বলেছি কৃষক সুরুজ মিয়ার সাথে। তিনি কিন্তু জানিয়েছেন যে তিনি হচ্ছে ১ বিঘা জমিতে গাজর চাষ করেছেন। গাজরের বীজ থেকে শুরু করে তোলা পর্যন্ত প্রায় ২০,০০০ টাকা পর্যন্ত খরচ হয়েছে। সেখানে আসলে প্রথম দিকে কিন্তু দামটা খুব ভালো পাচ্ছিল, কারণ জানেন যে প্রথম যখন বাজারে ফল ওঠা শুরু হয় বা সবজি ওঠে, তখন কিন্তু জিনিসের দামটা বেশি পাওয়া যায়। সেই ক্ষেত্রে তখন বিক্রি হয়েছে ৬০ থেকে ৮০ টাকা কেজি। কিন্তু এটা কিন্তু আস্তে আস্তে অনেকটা কমে গিয়েছে। এখন বাজারে আমরা দেখতে পাচ্ছি ২০ থেকে ২৫ টাকা কেজি দরে বিক্রি করা হচ্ছে। তো সুরুজ মিয়ার সাথে আমরা আরও কথা বলে তিনি কিন্তু জানিয়েছেন যে ১ বিঘা জমিতে তার ৭০ থেকে ৮০ মণ কিন্তু গাজর হচ্ছে এবং সেটা কিন্তু আসলে এখন বেশ সুন্দর এবং বড় বড় সাইজের কিন্তু গাজর পাওয়া যাচ্ছে। আমাদের এই এলাকাতে আসলে এই বিশেষ করে মিনাসপুর, মুক্তারপুর এই এলাকাতে কিন্তু এই গাজর চাষটা বেশি হয় এবং তারা কিন্তু সবাই প্রতি বছরেই কিন্তু বাণিজ্যিকভাবে চাষ করে থাকেন। তবে এই চাষটা আসলে অতটা জটিল না অন্যান্য চাষের মতো। শুধুমাত্র কিছু একটু যত্ন করলে পারে এই ফলটা কিন্তু সম্ভব এবং এই বিশেষ করে গাজরটা কিন্তু একেবারে বেলে মাটিতে হয়ে থাকে এবং খুব সুন্দর হয়। তো সেই হিসাবে সুরুজ মিয়া বলেছেন যে যদি এই চাষটা সঠিক পরামর্শ এবং যদি নিয়মতান্ত্রিকের মধ্যে করা যায় এবং যদি টাকা নিতে হয়, তাহলে প্রথম দিকে চাষ করলে পারে এই চাষটা কিন্তু লাভবান হয় বলে জানিয়েছেন। তবে আমরা চাই এই কৃষি বিভাগ থেকে যেভাবে কৃষকদের সহযোগিতা করছেন, বিভিন্ন সময় বিভিন্ন সহযোগিতা করছেন, পরামর্শ দিচ্ছেন, কৃষি উপকরণ দিচ্ছেন, সেইভাবে যদি কৃষকদের আরও নতুন নতুন চাষের উদ্বুদ্ধ করা হয়, তাহলে পরে বাংলাদেশ কিন্তু কৃষি সমৃদ্ধশালী দেশ হবে বলে আমরা মনে করি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সকলকে।